আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি ফিতরা আদায়ের কোন কোন ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে এ প্রসঙ্গে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, ফিতরা আদায়ের নিয়ম হলো মুসলিম ব্যক্তি হওয়া শর্ত। তিনি ধনী গরিব, ছোট বড়, দাস অথবা মুক্ত যে কোনো ব্যক্তি হোক না কেন, নারী পুরুষ সকলের পক্ষ থেকে। আমাদের সমাজে একটা ফতোয়া প্রচার করা হয় যে যে ব্যক্তির উপর যাকাত ফরজ সে ব্যক্তির উপর ফিতরা ফরজ, যে ব্যক্তির উপর যাকাত ফরজ নয় তার উপর ফিতরা ফরজ নয়। এটা একটা ভুল ফতোয়া। কেননা যাকাতের জন্য একটা নেসাব শর্ত দেওয়া আছে যে এই পরিমাণ সম্পদের মালিক হলে তার পক্ষ থেকে যাকাত আদায় করতে হয় এবং সে যাকাতের সম্পদটা 1 বছর পর্যন্ত তার নিকটে গচ্ছিত থাকতে হয়। কিন্তু ফিতরার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ফিতরার ক্ষেত্রে মুসলিম ব্যক্তি হওয়া শর্ত। তিনি ধনী না গরিব, ছোট না বড়, অথবা নারী না পুরুষ, এগুলোর কোনো শর্ত নেই। দেখুন তাহলে তার পক্ষ থেকে হাদিস সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। হাদিসের এই অংশ থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর এই যাকাতুল ফিতরা মানে ফিতরা ফরজ করেছেন। তাহলে এই ফিতরাটা ফরজ, ওয়াজিব, সুন্নাত অথবা নফল, মুস্তাহাব ইত্যাদি নয়, বরং ফিতরা আদায় করা হলো ফরজ। দ্বিতীয়, কতটুকু তিনি এই পরিমাণ নির্ধারণ করেছেন, সাআম মিন তামরিন, সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা। 100 পরিমাণ খাদ্যবস্তু আদায় করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্যবস্তু ছিল 1 সা খেজুর তিনি আদায় করতেন, অথবা 1 সা জব আদায় করতেন, অথবা 1 সা পনির আদায় করতেন, অথবা 1 সা কিশমিশ আদায় করতেন। কার পক্ষ থেকে? একজন দাসের পক্ষ থেকে, স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে, নারীর পক্ষ থেকে, পুরুষের পক্ষ থেকে, ছোট পক্ষ থেকে, বড়র পক্ষ থেকে। তিনি মুসলিম হলেই হলো, পরিবারের সকলের পক্ষ থেকে আদায় করেছেন। তা হাদিসটি থেকে প্রমাণিত হলো যে ফিতরা আদায় করতে হবে দাস অথবা দাসী ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, নারী পুরুষ, ছোট বড় যে কোনো ব্যক্তির পক্ষ থেকে, তিনি মুসলিম হলেই হলো। হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাসের উপরও যেহেতু যাকাত ফিতরা ফরজ, তাহলে বোঝা যায় এটা নেসাব কোনো শর্ত নয়। যেহেতু স্বাধীন ব্যক্তির উপর ফরজ, তারপরে নারী পুরুষ সকলের উপর ফরজ, ছোট বড় সকলের উপর ফরজ, তাহলে বোঝা যায় নেশাব শর্ত নয়। কারণ একজন ব্যক্তি যদি ছোট হয় তাহলে তার জন্য যাকাত ফরজ নয় যতক্ষণ পর্যন্ত তিনি বালেগ না হবেন। এখন যেহেতু এটা ছোট ব্যক্তির পক্ষ থেকেও ফিতরা আদায় করতে বলা হয়েছে, তাতে বোঝা যায় এখানে নেশাব কোনো শর্ত নয়, বরং এটা ব্যক্তি হিসেবে শর্ত। সম্মানিত মুসলিম ভাইরা, হাদিসটি থেকে প্রমাণিত হলো যে ফিতরা এমন একটা ফরজ যেটার জন্য কোনো নেসাব শর্ত নয়, বরং মুসলিম ব্যক্তি হলেই তার জন্য ফরজ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে ছোট ব্যক্তি আদায় করবে কিভাবে? ছোট ব্যক্তি আদায় করবে, ছোট ব্যক্তি যেই পরিবারে রয়েছে সেই পরিবারের কর্তা যিনি, তিনি এই ছোট ব্যক্তির পক্ষ থেকে আদায় করে দেবেন। যেমন মেয়ে শিশু হোক, ছেলে শিশু হোক, ছোট হোক বড় হোক, সকলের পক্ষ থেকে পরিবারের কর্তা যিনি, তিনি আদায় করে দিবেন। এরপরে প্রশ্ন আসতে পারে, তাহলে দাস তিনি কিভাবে আদায় করবেন? দাসের পক্ষ থেকে আদায় করবেন যিনি স্বাধীন মালিক, তিনি দাসের যিনি মালিক তিনি আদায় করবেন, মনিব যিনি তিনি আদায় করবেন। তাহলে বোঝা গেল যে 4-6 শ্রেণীর লোকের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হয়, যেটা ফরজ। কি কি? স্বাধীন, দাস, নারী, পুরুষ, ছোট এবং বড়। তাহলে বোঝা গেল সকল শ্রেণীর পক্ষ থেকে আদায় করতে হয় মিনাল মুসলিমিনা, তিনি মুসলিম হলেই হলো। সম্মানিত মুসলিম ভাইরা, তাহলে কি বোঝা গেল? আমাদের সমাজে এই ভুল ফতোয়াটা প্রত্যাহার করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক, এই আব্দুল্লাহ ইবনে ওমর কর্তৃক বর্ণিত এই হাদিস থেকে। যে হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো ব্যক্তির পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে, তিনি মুসলিম হলেই হলো। নারী পুরুষ, ছোট বড় অথবা ধনী গরিব এর কোনো ভেদাভেদ নেই, সকলের পক্ষ থেকে আদায় করতে হবে। একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে যে যদি ধনী গরিব সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হয়, তাহলে ধনীরা তো গরিবকে ফিতরা দেবে, গরিবরা কাকে ফিতরা দেবে? প্রশ্ন জাগতে পারে।
সহজ উত্তর হলো এই, সকল ধনীরা গরিবদেরকে ফিতরা আদায় করবে, এক গরিব আরেক গরিবকে ফিতরা দিবে। তাতে উপকার হলো কি? উপকার হলো গরিবরা, আমি গরিব, আমি আরেক গরিবকে ফিতরা দিলাম, তিনি গরিব, তিনি আমাকে ফিতরা দিলেন, তিনিও নেকি পেয়ে গেলেন, আমিও নেকি পেয়ে গেলাম, আমারও রোজার সংশোধন হলো, তারও রোজার সংশোধন হলো। এবং ধনীরা আমাদেরকে দিলেন, ধনীদেরটা আমরা অতিরিক্ত পেলাম। এজন্য প্রত্যেক মুসলিমকে বিষয়ে সচেতন থাকতে হবে। রমজান মাসের শেষ সময়ে এই ফিতরা আদায় করা একটা গুরুত্বপূর্ণ ফরজ, এ বিষয়ে কোনো অবহেলা করা যাবে না। আমরা যদি ফিতরা আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরা আদায় করার মাধ্যমে আমাদের সিয়ামের যে ত্রুটি বিচ্যুতি রয়েছেন সেগুলো সংশোধন করে দিবেন এবং আমাদেরকে ফিতরা আদায় করার এক্সট্রা নেকি প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা এই রমাদানের এই মিশনটাকে যথাযথভাবে পূরণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।